নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই প্রতিবাদ সভায় সমাগত উলামায়ে কেরাম এবং আমার মুসলমান ভাইয়েরা, আমি আমার বক্তব্যে মজলুম শব্দ এই জন্য ব্যবহার করলাম, আমরা 2013 সালে সাপ্তাহে রক্ত দিয়ে মজলুম হয়েছি। আমরা 2018 টঙ্গীতে 1 ডিসেম্বরে এই গুন্ডা বাহিনী সাত বাহিনী আমাদেরকে রক্তাক্ত করেছে, আমরা মজলুম হয়েছি। এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থানে আমরা রক্ত দিয়েছি, আমরা মজলুম হয়েছি। গত পরশু টঙ্গীর ইজতেমার ময়দানে আমাদের উপর নির্মম আক্রমণ করা হয়। যে সময় মানুষ তাহাজ্জুদরত, যে সময় আল্লাহর রহমত বর্ষিত হয়, সেই সময় এই গুন্ডা বাহিনী নিরহ নিরস্ত্র মুসলমানদের উপর, ঘুমন্ত মুসলমানদের উপর, নামাজরত মুসল্লিদের উপর আক্রমণ করে। যারা মুসলমানদের উপর, নামাজরত মুসলমানদের উপর আক্রমণ করে, তারা ইসলামের দায়ী হতে পারে না। ইসরায়েলের মিশন বাস্তবায়নরত, তারা রয়ের মিশন বাস্তবায়নরত। অতএব আজকের এই গণসমাবেশ থেকে, এই জনসমুদ্র থেকে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে যারা দায়ী, যারা দোষী, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। মামলা হয়েছে এর আগের দিন মামলা হয়েছে, আজ পর্যন্ত একজনকে কেন গ্রেফতার করা হলো? বাকি আসামিরা কোথায়? কোথায় গোয়েন্দা সংস্থা? আলেম ওলামাদেরকে কোত্থেকে মসজিদে এতেকাফরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল, আত্মগোপনে ছিল সেখান থেকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু এই গুন্ডা বাহিনীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এখনো আমরা জবাব চাই। আরেকটা কথা বলতে চাই, সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এখনো যে সমস্ত মসজিদের সাত বাহিনী, এই গুন্ডা বাহিনী মসজিদে অবস্থান করছে, ওই সমস্ত মহল্লাবাসীদেরকে বলবো আমরা, মসজিদ কমিটিকে বলবো আমরা, যারা রাতের আধারে দিনের দায়ীদেরকে, নামাজরত মুসল্লিদেরকে সবে করতে পারে, হত্যা করতে পারে, আক্রমণ করতে পারে, তারা আপনাদের মসজিদে কিভাবে এখন অবস্থান করছে? তাদেরকে বের করে দিন, নতুবা আমাদের এই জনস্রোত আপনাদের ওই মসজিদগুলোকে ঘেরাও করতে বাধ্য হবে। আরেকটি বিষয় বেশি আলোচিত হয়েছে, আমাদের মিরপুরে 6 নম্বর যে কেন্দ্রীয় মসজিদ আছে, এই মসজিদে কোনো সন্ত্রাসী অবস্থান করতে পারবে না। আজকে জুনায়েদ আল হাবিব সাহেব বলে গিয়েছেন, আজকের জুনায়েদ হাবিব সাহেব বলে গিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত 6 নম্বর মসজিদ অবমুক্ত করতে হবে। আমরাও এই সমাবেশ থেকে দ্ব্যর্থহীন ভাষা বলতে চাই, সন্ধ্যা পর্যন্ত যদি অবমুক্ত না করা হয়, আমরা মিরপুরের এই তৌহিদ জনতা আবার বসবো। প্রয়োজনে আগামী 2 দিনের ভিতর এমন কোন কর্মসূচি ঘোষণা করব যে 6 নম্বর মসজিদ অভিমুখ মাস করবো। আমরা সবাই রাজি আছি তো? আমরা সবাই রাজি আছি। এর পাশাপাশি এই কথাও বলতে চাই, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যারা নিহত হয়েছে তাদেরকে অনুদান দিতে হবে এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাওয়াত ও তাবলীগী যে সাথী ভাইয়েরা আছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আহত হয়েছে তাদের একটু খোঁজ খবর নেবেন, আমাদেরকে তথ্য দিবেন এবং কোথায় কোথায় এই সাত বাহিনী কোথায় কোথায় অবস্থান করছে সেই তালিকা নিকটস্থ থানা আপনারা অবহিত করবেন, পুলিশ প্রশাসনকে অবহিত করবেন, সেনা ক্যাম্প অবহিত করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অবহিত করবেন। এরপর যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা সে বিষয়ে ইনশাআল্লাহ পরামর্শ করে যথাযথ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, লম্বা সময় আলোচনা হয়েছে। এখন মিছিল অনুষ্ঠিত হবে, গণমিছিল অনুষ্ঠিত হবে। মিছিলের যে দিন নির্দেশনা থাকবে এর বাইরে আমরা কোনো কার্যক্রম করব না। আজকে যে সমস্ত মিডিয়া এখানে উপস্থিত হয়েছেন, সংবাদকর্মী উপস্থিত হয়েছেন, আমাদের এই বাহিনী আজকে আয়োজকদের পক্ষ থেকে আপনাদের মোবারকবাদ, সাধুবাদ জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনী
প্রশাসনের বিভিন্ন পর্যায়ের লোকজন যারা এই সমাবেশকে সফল করার জন্য সহায়তা করেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই। এবং যারা যে জনতা মনের ক্ষোভ প্রকাশের জন্য একত্রিত হয়েছেন সকলকে জেহাদি চেতনার আগামী দিনে এই খারাপ পানিকে প্রতিরোধ করার জন্য জেহাদি চেতনা উদ্বুদ্ধ হয়ে পূর্ণ উপস্থিতি করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।